হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি। আমি কার্তিক, আমার নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজ এই রেসিপি হচ্ছে খেজুর গুড় দিয়ে মাখা সন্দেশ বানিয়ে দেখাবো। তো খেজুর গুড়ে মাখা সন্দেশ বানাতে কী কী উপকরণ লাগে দেখাবো। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ও নিচে বেল নোটিফিকেশনটা অলে করে দেবেন যাতে আমার ভিডিও আমাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন খেজুর গুড় দিয়ে মাখা সন্দেশ বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। খেজুর গুড়ে মাখা সন্দেশ বানাতে কী কী উপকরণ লাগে চলুন তাহলে দেখিয়ে দিই। এখানে আমি নিয়ে নিয়েছি ছানা কিছুটা পরিমাণ মতো, এখানে নিয়েছি আমুল দুধ পরিমাণ মতো, এখানে লিকুইড দুধ 1 গ্লাস নিয়েছি, এখানে কিছুটা পরিমাণ মতো খেজুর গুড় নিয়ে নিয়েছি, এখানে পরিমাণ মতো ঘি নিয়ে নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। একটা জায়গা নিয়ে নিয়েছি, ছানাটা একটু ভালো করে মেখে নেব। ছানাটাকে আমি একটু ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি লিকুইড দুধটা দিয়ে দেবো। লিকুইড দুধটা ছানার মধ্যে দিয়ে দিয়েছি, একটু ভালো করে গুলে নেব। এর মধ্যে এবার গুঁড়ো দুধটা দিয়ে দেবো, ভালো করে গুলে নেব। খেজুর গুড়টা দিয়ে দেবো, 1 চামচের মতো ঘি দিয়ে দেবো। ঘিটা ভালো করে গুলে নেব। গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার যেটা আমি গুলে রেখেছিলাম ওটা দিয়ে দেবো, দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে নেড়ে ফুটিয়ে একটা টাইট মতো একটা আমার খেজুর গুড়ে মাখা সন্দেশ রেসিপিটাও এটা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। এই বাটিটায় ঢালবো বলে বাটিটার মধ্যে আমি ঘি মাখিয়ে নিয়েছি। এবারে এটার মধ্যে ঢেলে নেব, নিয়ে একটু ঠান্ডা করে নেব। এটা আমি ঢেলে ঠান্ডা করে নিয়েছি। এবারে কেটে দেখাবো, কেটে নেব। দেখুন আমার খেজুর গুড়ের মাখা সন্দেশ রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।